আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সামনে সুজন চলে আসছি সমানতা টপিক নিয়ে। সমানতা সম্পর্কে আমরা কি সকলে শুনে থাকি এবং কি যারা একটু পড়ছি বা জৈব যৌগ পড়ি সবাই জৈব যৌগ ভয় পাই। এখন দেখো আমরা সমানতাতে দেখব সমানতা কিভাবে সহজ করা যায়। প্রথমত আসি আমরা সমানু। এই সমানতার মাঝখানে আগে আমরা কি দেখতে হইব? সমানু দেখতে হইব। এখন আসলে সমানুটা কি? সমানুটা হচ্ছে একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে যে ধর্মের বা পার্থক্য হয় সেটাকে বলা হয় কি সমানুতা। তার আগে আমরা দেখো একটা হলো ইথানল, এই যে একটা ইথানল আছে, এই যৌগটার নাম হচ্ছে ইথানল, আরেকটা হচ্ছে এই যে দুইটা যৌগ আছে, দুইটা যৌগের মাঝখানে দেখো আমরা যদি দেখি আণবিক সংকেতটা দেখি, আমরা আণবিক সংকেত কেমন হয়? আণবিক সংকেত হচ্ছে C2H6O। এই যৌগটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে কি ইথার। এই দুই যৌগের মাঝখানে দেখো আণবিক সংকেত কি আছে? একই আছে। দেখো কার্বন কয়টা আছে? একটা দুইটা, এটারও একটা দুইটা। এবং হাইড্রোজেন কয়টা আছে? ছয়টা আছে। এবং অক্সিজেন কয়টা আছে? একটা। কিন্তু আমরা কি আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে কি দুইটার ধর্ম দুই রকম হয়ে গেছে। কেমন? এটা হয়ে গেছে কি অ্যালকোহলীয়, আরেকটা হচ্ছে কি ইথার। তাহলে এই দুই যৌগের কি দুইটা ভিন্নতা আছে। এই যেহেতু এই দুই যৌগের কি দুইটা ভিন্নতা আছে তার মাঝখানে কি এগুলোর কি পার্থক্য আছে। যেমন আমরা দেখো এই যে ইথার আছে, অ্যালকোহলটা আছে, এই অ্যালকোহলের পার্থক্য হচ্ছে তাপমাত্রা কত জানো? অর্থাৎ কি স্ফুটনাঙ্ক, অর্থাৎ কি বল্টিং পয়েন্ট হচ্ছে কত? 78.3 ডিগ্রি সেলসিয়াস। এইটার স্ফুটনাঙ্ক হচ্ছে কত? 78.3 ডিগ্রি সেলসিয়াস। এবং ইথারের অর্থাৎ কি এই যে এই ইথারের তাপমাত্রা হচ্ছে কি বল্টিং পয়েন্ট হচ্ছে কত? ইথারের তাপমাত্রা হচ্ছে কত? 56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে দেখছো এই দুইটার মাঝখানে কি স্ফুটনাঙ্ক কি পার্থক্য দেখা গেছে। আণবিক সংকেত একই কিন্তু এই স্ফুটনাঙ্ক কি পার্থক্য দুইটা। এইটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল কত 1। এটা হচ্ছে কি ইথানল 1। তোমরা কি এটার কি রাসায়নিক নামকরণ হচ্ছে কি ইথানল 1। এবং কি এই যে যৌগটার নাম হচ্ছে কি ডাইমিথাইল ইথার। এটা হচ্ছে কি ইথারের সংকেত। তাহলে আমরা কি পাইলাম? দেখলাম আমরা কি সমানুটা কি গাঠনিক সংকেত একই, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের কারণে যে পার্থক্যটা হয় তাকে বলা হয় সমানু। এবং এই যে পার্থক্য ধর্মটা হচ্ছে এই ধর্মকে বলা হয় কি সমানুতা। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম। এটার আরেকটা জিনিস, এটা আমরা আগেই মনে রাখি, এটা হচ্ছে কি কার্যকরী সমানুতা। এতে দেখো আমরা এই কার্যকরী মূলক সমানুতা মানে কি? এটা হচ্ছে কি অ্যালকোহলের কার্যকরী মূলক এবং এটা হচ্ছে কি ইথারের কার্যকরী মূলক। তাহলে এই দুইটার মাঝখানে পার্থক্য আমরা কি পেয়েছি? কার্যকরী মূলকের সমানুতা। এখন দেখো যদি বলা হয় এইটার সমানুতা কয়টা, এটা সমানু কয়টা সম্ভব, তাহলে হইব কয়টা? দুইটি। তাহলে এটা মনে রাখবা। এখন C2H6O এটা সমানু কয়টা? দুইটা। এখন আসো আমরা যেহেতু সমানু পড়লাম, এই সমানুতা এই ধর্মকে বলা হয় কি সমানুতা। যেহেতু আমরা এই ধর্মকে সমানুতা বলে তাহলে আমরা সমানুতা কয় প্রকার সেটা দেখি। আমরা সমানুতা কয় প্রকার সেটা দেখব। সেটা হচ্ছে দুই প্রকার। সমানু কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি গাঠনিক সমানু আর এটা হচ্ছে কি স্টেরিও বা ত্রিমাত্রিক সমাণু। এখন গাঠনিক সমাণু এবং স্টেরিও সমাণু এইটি আমরা পরে আলাপ করব, অর্থাৎ পরের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন আসি আমরা গাঠনিক সমাণু নিয়ে। এই গাঠনিক সমাণু আবার 5 প্রকার। গাঠনিক সমাণুটা কি? আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক ধর্মের কারণে অর্থাৎ গাঠনিকের কারণে যে সমানুতা উদ্ভব হয় তাকে বলা হয় কি গাঠনিক সমাণু। এবং গাঠনিক সমাণু আবার 5 প্রকার। এই গাঠনিক সমাণু হচ্ছে কি
5 প্রকার। একটা হচ্ছে কি চেন সমাণু, চেন, তারপর হচ্ছে কি অবস্থান সমাণু, তারপর হচ্ছে কার্যকরী মূলক, তারপর হচ্ছে কি মেটামরিজম, আর এটা হচ্ছে কি টেলোমারিজম। দেখো এই সমাণুগুলো আছে, এই সমাণুর মাঝখানে কি পার্থক্য হচ্ছে গাঠনিক সংকেত একই, কিন্তু অবস্থান আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত পার্থক্যের কারণে যে সমাণু হয় সেটাকে বলা হয় কি চেন সমাণু। এটা চেন সমাণুটা কি? চেন সমাণু হলো একই আণবিক সংকেত যুক্ত চেন সমাণু একই সমগোত্রীয় শ্রেণীর উপর। দেখো চেন সমগোত্রীর আমরা একটা উদাহরণ হিসেবে দেখি। দেখো এই যৌগটা আমরা কি অ্যালকন, অর্থাৎ কি একই সমগোত্রীয় শ্রেণী, একই সমগোত্রীয় শ্রেণী, এবং কি এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে বিউটেন। তাহলে এই যে যৌগটা আছে, এই যৌগটা আছে গাঠনিক সংকেত একই। আরেকটা যৌগ আমরা দেখি CH, C বন্ড CH বন্ড CH। এই যে যৌগটা আছে, এই দুইটা যৌগের মাঝখানে কি দেখো, আমরা যদি আণবিক সংকেতটা দেখি, আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত হবে C4H10। আচ্ছা C4H10, এই যে বিউটেনটা আছে, এই দুটোটার কি আণবিক সংকেতটা একই, কিন্তু দেখো গাঠনিক সংকেতটা কি পার্থক্য আছে। একটা হচ্ছে কি শাখা যুক্ত, আর একটা হচ্ছে কি শাখা বিহীন। তো এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে মিথাইল, কয় নাম্বার আছে? 1 2 3, মিথাইল 2 মিথাইল 1 2 3 প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। তাহলে দেখো তো এই দুইটা যৌগের মাঝখানে কি আণবিক সংকেত এক হইলে কি গাঠনিক সংকেতের পার্থক্য হইছে, এবং পার্থক্য হওয়ার মধ্যে কি এদের ধর্মের কিছু পার্থক্য হয় সেটা দেখো। এই যে এইটা আছে অর্থাৎ বিউটেন, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে বল্টিং পয়েন্ট হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। এটার এই বল্টিং পয়েন্ট হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই যে এদিকে আছে ই 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেনের কি এই বল্টিং পয়েন্ট অর্থাৎ কি স্ফুটনাঙ্কটা হচ্ছে কি হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস। এই যে এগুলা মনে রাখবা। এই যে এখন যদি প্রশ্ন করে অর্থাৎ C4H10 অর্থাৎ বিউটেনের গাঠ সমাণু কয়টি, তখন প্রশ্ন হবে কয়টা? একটা দুইটা। এখন যদি বলে এই প্রশ্ন এই সমাণুগুলো কি সমাণু? চেন সমাণু, অবস্থান সমাণু, কার্যকরী মেটামরিক সমাণু, তারপর কি টেলোমারিজম সমাণু। কোন সমাণু হবে? এটা হবে চেন সমাণু। আশা করি সবাই বুঝতে পারছো। যদি এরকম আণবিক সংকেত দিয়ে দেয়, বলা হয় কি আর গাঠনিক এই সমাণুগুলো লেখো, তখন কি করতে হবে? এতে একটা বিউটেন হবে আর একটা হচ্ছে কি 2 মিথাইল প্রোপেন। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী সমাণু হচ্ছে অবস্থান সমাণু। এখন দেখো আমরা তো পড়লাম কি চেন সমাণু পড়লাম, এখন আমরা কি করব? অবস্থান সমাণু। অবস্থান সমাণু কিসের অবস্থান হবে? আমরা কি করব এখন? অবস্থান সমাণু। দেখো এখন যেহেতু আমরা অবস্থান সমাণুটা পড়ব, অবস্থান, এখন দেখো আমরা অবস্থান সমাণু দেখব। এখন কিসের অবস্থান সমাণু বুঝবো? আমরা কিভাবে বুঝবো এটা অবস্থান সমাণু? এই অবস্থান সমাণুটা হতে পারে একই সমগোত্রীয় শ্রেণী, একই সমগোত্রীয় শ্রেণী। কেমন? যদি আমরা কি একক বন্ধন, তারপর আছে কি দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এবং কি কার্যকরী মূলক, কার্যকরী মূলক, এই যে গুলা আছে, এইগুলার যে অবস্থান আছে, এই অবস্থানের উপর ভিত্তি করে কি করবে? এই সমাণু উদ্ভব হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে আমরা একটা দেখতে পারি, দেখো এই যে এই যৌগটা যদি আমরা দেখি, এটা কি বিউটেন 1, অর্থাৎ কি এটা হয় কি বিউটেন 1, অথবা এটা এভাবে লেখা যায় ইন, অর্থাৎ তোমরা যেভাবে নামকরণ করো না কেন এটা হয়। আরেকটা সমান হতে পারে যে সেটা হলো কি CH
এই যে একটা দেখো তো, এই যে দুইটা যে সমান আছে দেখো, দুটোটার কি গাঠনিক সংকেতটা আমরা দেখি, আণবিক সংকেতটা হচ্ছে কি C4, এই এটারও কি আণবিক সংকেতটা কি C4H8 এমন হয়। তাহলে আমি এই সমানুতার ক্ষেত্রে আমরা যদি দেখি এটা কয় ধরনের সমান হতে পারে, এটা কি সমান হিসাব করলে আমরা কি পাই, দুই ধরনের সমানু পাই না। দেখো তো আমরা এইটার ক্ষেত্রে এটা হচ্ছে কি বিউটেন 2। এখন দেখো এটা আণবিক সংকেত একই কিন্তু কার্যকরীমূলক অর্থাৎ কি এই যে একটা এই যে এটা কি অবস্থানের কি ভিন্ন, এবং এই সমাণু যে উদ্ভব হয়েছে এই সমাণুকে বলা হয় কি অবস্থান সমান। কি আণবিক সংকেত একই হয় কিন্তু এই কার্যকরীমূলক বা এই আণবিক কার্যকরীমূলকের অবস্থানের পরিবর্তনের কারণে যেটা হয় সেই সমাণুকে বলা হয় কি অবস্থান সমাণু। দেখো আমরা যেহেতু এইটা দেখছি এটার ক্ষেত্রে আমরা কি দুটোটার কি বল্টিং পয়েন্ট আমরা যদি দেখি, বল্টিং পয়েন্ট মানে কি স্ফুটনাঙ্ক, এই বল্টিং পয়েন্ট হচ্ছে কি হলো কত 6.5 ডিগ্রি সেলসিয়াস, আর এই যে এটা আছে এটার তাপমাত্রা হচ্ছে 1.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার স্ফুটনাঙ্ক হচ্ছে একদম এটা থেকে কি এটার স্ফুটনাঙ্ক কি অনেক কম। তাহলে দেখো আমরা কি আণবিক সংকেত এক হইলেও কি হইব এর কার্যকরীমূলক অবস্থানের পরিবর্তন এর কি ধর্মের পার্থক্য হইতেছে, তাই এটার কি অবস্থান সমাণু। উদাহরণ হিসেবে আরেকটা জিনিস আমরা দেখতে পারি সেটা হচ্ছে দেখো এই জায়গায় আমরা কি দুইটা সমাণু দিছি, দুইটা যৌগ দিছি, একটা যৌগ হচ্ছে একটা হচ্ছে কি এক প্রোপানল 1, একটা হচ্ছে কি প্রোপানল 1 আর একটা হচ্ছে কি প্রোপানল 2। তাহলে দেখো দুইটা যৌগের কি আছে কার্যকরী মূলক আছে কি অ্যালকোহলীয়, দুটোটাই কি আছে অ্যালকোহলীয়, কিন্তু এদের আণবিক সংখ্যাটা যদি আমরা দেখি এই আণবিক সংখ্যাটা হচ্ছে C3 C3H8O। তাহলে এই যে দুটোটা যৌগ আছে এই দুটোটা যৌগের আণবিক সংকেত কত C3H4। তাহলে দুটোটার কি আণবিক সংকেত একই, কিন্তু দেখো এদের অবস্থানের পরিবর্তনের কারণে এদের কি ধর্মের কিছু পার্থক্য হয়। যদি আমরা দেখি একটা হচ্ছে কি প্রোপানল 1 এর হচ্ছে কি স্ফুটনাঙ্ক কি বল্টিং পয়েন্ট হচ্ছে 97 ডিগ্রি সেলসিয়াস, এবং এই যে প্রোপানল 2 আর এই যে প্রোপানল 2 আছে এর স্ফুটনাঙ্ক হচ্ছে কত 81 ডিগ্রি সেলসিয়াস, এই 81 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আবার এটা জিনিস মনে রাখবা এটা সমাণু কয়টা, এটা সমাণু হচ্ছে তিনটি। কিভাবে এই যে অ্যালকোহল জাতীয় আছে এটা সমাণু হয় তিনটা, কি একটা হচ্ছে কি ইথারও হয়, এটা সমাণু কয়টা তিনটা। আমরা কিভাবে দেখবো এটা সমাণু কিভাবে তিনটা হয়, তাহলে আমরা আসলে দেখি এটা সমাণু কিভাবে তিনটা হয়। দেখো তো আমরা দুইটা সমাণু পাইছি, আরেকটা সমাণু লিখতে পারি না, কেমন করে CH3 বন্ড CH বন্ড O বন্ড CH3, এই যে একটা সমাণু হয় না, এই যে সমাণুটা কে বলা হয় কি ইথার সমাণু। এই যৌগের নামটা কি হবে দেখো তো, মিথাইল ইথেন। মিথাইল ইথোক্সি ইথেন, মিথাইল মিথোক্সি ইথোক্সি অর্থাৎ কি আমরা দেখো এই যৌগটার নামকরণ হয় কি, এই যৌগটার নাম হয় গিয়া ইথোক্সি মিথেন।
তাহলে এই যে এটা হচ্ছে কি, এই যে আণবিক সংকেত কত C3H8O এর সমান কয়টি? 3টি। এই কোশ্চেনটা সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 13 14 সেশনে বা 17 18 সেশনে। তাহলে এই যে এটা সমানুটা আছে অবস্থান সমানু, তাহলে এটা মনে রাখবা C3H8O হাইড্রোজেন ও এটা সমান কয়টি? 3টি। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তীতে আসে আমরা কার্যকরীমূলক সমাণু। এই কার্যকরীমূলক সমাণুটা কি? কার্যকরীমূলক সমাণু হলো, দেখো আমরা কি করব, কার্যকরীমূলক সমাণু। এই কার্যকরীমূলক সমাণুটা কি? কার্যকরীমূলক সমানতা। এখন কার্যকরীমূলক সমানতা কি? একই আণবিক সংকেত কিন্তু কার্যকরীমূলকের ভিন্নতার কারণে যে ধর্মের পার্থক্য হয় তাকে বলা হয় কি? কার্যকরীমূলক সমানতা। তাহলে দেখো আমরা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, একটা যে আগে যে বললাম দেখো এই জায়গায় দুইটা যৌগ দেওয়া আছে। একটা যৌগ হচ্ছে এদের আণবিক সংকেতটা যদি আমরা দেখি, আণবিক সংকেতটা হচ্ছে হলো C2H6O। এই যে যৌগটা আছে, এই যৌগটা হচ্ছে একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। তাহলে দেখো তো আমরা আণবিক সংকেত একই কিন্তু কি আমরা কার্যকরীমূলকের পার্থক্যের কারণে একটা সমাণু সৃষ্টি হয়েছে, এই সমাণুকে বলা হয় কার্যকরীমূলক সমাণু। এখন দেখো আমরা এটা বুঝবো কেমনে একই আণবিক সংকেতের ভিন্নতা হয়েছে। তাহলে দেখো তো আমরা এই ইথানল অর্থাৎ এটার নাম কি? ইথানল 1, অর্থাৎ এই যে ইথানল 1 তারপর এটা আছে কি ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। তাহলে এই যে দুইটা যৌগ আছে, এই দুইটা যৌগের মাঝখানে কি বল্টিং পয়েন্ট অর্থাৎ কি স্ফুটনাঙ্কের পার্থক্য আছে। এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস, এটার স্ফুটনাঙ্ক কত? 78.3 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই যে ডাইমিথাইল ইথার এর স্ফুটনাঙ্ক হচ্ছে কত? -25 ডিগ্রি সেলসিয়াস, -25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানে কি কার্যকরীমূলকের অবস্থানের কারণে কি সমাণু সৃষ্টি হয়। তারপরে আসে আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রেও দেখি, অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে আচ্ছা এটা সমান কয়টি? আচ্ছা C2H এটা সমান হচ্ছে কয়টি? সমান হচ্ছে দুটি। আচ্ছা আশা করি এটা মনে রাখবা, C2H6O এটা সমান কয়টি? দুটি। এবং এই যে যৌগটা এই যে সমাণুটা আছে, এই সমাণুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আরেকটা জিনিস মনে রাখবা, এই যে এরকম থাকলে CnH2n+2O এরকম থাকলে এটা কি মনে করবা? একটা হবে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কি? একটা হবে অ্যালডিহাইড এবং আরেকটা হবে ইথার, অ্যালডিহাইড আর ইথার। আর এখন দেখো আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখি, যদি আমরা অ্যালডিহাইড এবং কি কিটোনের সমাণু দেখি, যেমন CHO এইটার নামটা কি? এবং আরেকটা জিনিস হবে C। এই যে দুইটা সমাণু আছে আমরা এই দুইটা সমাণু দেখতে পারি না, তাহলে এটা আণবিক সংকেতটা দেখো, আমরা এটার আণবিক সংকেত হবে 36O। এই যে এটা 36O এটা আছে, একটা হচ্ছে কি অ্যালডিহাইড আর একটা হচ্ছে কি কিটোন। যেহেতু আমরা এটা জানি অ্যালডিহাইড এবং কিটোনের সমাণুটা দেখো তো আমরা এটার ক্ষেত্রে এটা হচ্ছে কার্যকরীমূলক আর এটা হচ্ছে কি এটা কার্যকরীমূলক। তাহলে কার্যকরীমূলকের কি পার্থক্যের কারণে যে সমাণু হয় সেটাকে বলা হয় কার্যকরীমূলক সমাণু। এবং যেহেতু এই সমাণুটা হয়েছে আমরা এখন কি করতে পারবো, এটা আমরা দেখতে পারবো কি এটার স্ফুটনাঙ্ক কত? এটার স্ফুটনাঙ্ক হচ্ছে বল্টিং পয়েন্ট হচ্ছে 48.8 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে এটা আছে অর্থাৎ কি এই যে এটা আছে এসিটোন, অর্থাৎ এসিটোনের কি কার্যকরীমূলকটা কি? এসিটোনের স্ফুটনাঙ্ক হচ্ছে বল্টিং পয়েন্ট হচ্ছে 56 ডিগ্রি সেলসিয়াস।
যেহেতু আমরা কি 56 ডিগ্রি সেলসিয়াস হয় এবং 48, তাহলে কি দেখো তো ধর্মের কি দুটোর পার্থক্য হয়েছে না, কি স্ফুটনাঙ্ক একটা বেশি একটা কম। এবং এটা নামকরণ ক্ষেত্রে দেখো এটা হচ্ছে কি প্রোপানল আর এটা হচ্ছে কি প্রোপানল। এখন দেখো এই যে অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডে সবসময় কি এক নম্বর কার্বন থাকে, তাই কি আর নাম দেওয়া না, কিন্তু এটা দেখো কয় নাম্বার থাকে 1 2 3, তাহলে 2 নাম্বার আছে, এটা কি দিতে হইব 2 দিতে হইব, এটা হচ্ছে কি প্রোপানল 2। তাহলে এই যে দুইটা যৌগ, এই দুইটা যৌগের কি এর সমান কয়টি দুটি। আশা করি সবাই বুঝতে পারছো। এই ক্ষেত্রে আবার কি হবে H2NO, এই ক্ষেত্রে হলে মনে রাখবা অ্যালডিহাইড হাইড প্লাস কি কিটোন, কিটোন এবং সমানুটা হবে গিয়া কার্যকরীমূলক সমান, কার্যকরীমূলক সমাণু। আশা করি সবাই বুঝতে পারছো। পরে আসো মেটামারিজম, এই সমাণুটা আমরা দেখলাম, আশা করি এগুলো বুঝতে পারছো। পরবর্তী সমাণু হলো মেটামারিজম। এখন মেটামারিজমটা কি? এই মেটামারিজম হলো এমন একটা, আগে আমরা কি করব কার্যকরী মূলকটা দেখব এবং কার্যকরী মূলকের উভয় পাশে কার্বনের ভিন্নতার কারণে যে এটা হয় সমানটা হয় তাকে বলা হয় মেটামার। এই মেটামারিজমের আগে আমরা কি দেখব মেটামার। এই মেটামারটা হলো কি, তাহলে আমার কাছে এই যে একটা যৌগ আছে, আরেকটা যৌগ হলো এখন দেখো আমরা দুটো যৌগের মাঝখানে কার্যকরী মূলক হচ্ছে একটা ইথার মূলক, এটা তো কি আছে ইথার মূলক, দুটোর কি কার্যকরী মেটামার জিনিসটা কি, ও কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যেটা হয় যে যে ধর্মের পার্থক্য হয়, যে সংখ্যার ভিন্নতা হয় তাকে বলা হয় মেটামার। এই যে দেখো আমরা যদি এই কার্যকরী মূলক দেখি, এই সাইডে হচ্ছে কয়টা একটা কার্বন আর এদিকে হচ্ছে কয়টা কার্বন তিনটি কার্বন। এইটার ক্ষেত্রে আমরা দেখো কার্যকরী মূলক কয়, এটার পাশে কার্বন কয়টা দুইটা আর এদিকে হচ্ছে দুইটা। তাহলে দেখো আমরা কি কার্বন সংখ্যার ভিন্নতার কারণে পাইছি, তাই কি এটা কি সমাণু মেটামারিজম। তবে এই ধর্মের কারণে যে পার্থক্যটা হয় তাকে বলা হয় মেটামারিজম। এখন দেখো এই যৌগের নামটা কি, এই যৌগের নামটা হচ্ছে মিথক্সিপ্রোপেন। মিথক্সিপ্রোপেন, এই যে মিথক্সিপ্রোপেনটা আছে, এই মিথক্সিপ্রোপেনের আবার কি বল্টিং পয়েন্টটা হলো অর্থাৎ কি স্ফুটনাঙ্কটা হচ্ছে বল্টিং পয়েন্ট হচ্ছে কত 39 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে মিথক্সিপ্রোপেনটা আছে, মিথক্সিপ্রোপেনের বল্টিং পয়েন্ট হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে যৌগটা আছে এটা হচ্ছে কি ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। এই ইথক্সি ইথেনের কি একটা বল্টিং পয়েন্ট আছে অর্থাৎ কি স্ফুটনাঙ্ক আছে, এই স্ফুটনাঙ্কটা হচ্ছে 34.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো তো আবার এটার আণবিক সংকেতগুলো কি, এই যে এটা হচ্ছে কি আণবিক সংকেত হচ্ছে কি C4H10। এরকম থাকলে এই যে যৌগের সমাণু কয়টি আমরা এটা দেখব, এই যৌগের সমাণু হচ্ছে মেটামারিজম। এইরকম থাকলে অর্থাৎ কি কিটোন জাতীয় আছে সেই ক্ষেত্রে আমরা কি অ্যালডিহাইডও হতে পারে, এটা সমাণু মনে হয় এটা হচ্ছে মেটামারিজম সমাণু। আশা করি সবাই বুঝতে পারছো। পরে দেখো আরেকটা সমাণু, এই যে সমাণুটাও কি মেটামারিজম, কিরকম
দেখো এই জায়গায় দুইটা যৌগ আছে, কি একটা কার্যকরী মূলক কি একই, তাহলে কি কিটোন। এই যে মেটামরিজম সমানের ক্ষেত্রে কার্যকরী মূলক কি থাকবো, একই থাকবো। এই ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে কার্যকরী মূলকের অবস্থান এই যে এইদিকে অপর পাশে আছে কয়টা, তিনটা কার্বন, 1 2 3, অপর পাশে আছে কয়টা, একটা কার্বন, একটা কার্বন। আবার এই যে কার্যকরী মূলকের অপর পাশে আছে দুইটা, এই অপর পাশে আছে কয়টা, দুইটা। তাহলে দেখো তো আমরা এই কার্বন সংখ্যার ভিন্নতার কারণ হয়েছে। তাহলে আসো এই যৌগটাকে নামকরণ দেখি, কয়টা কার্বন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে কি হবো, প্যান্টান 2 ওন অথবা প্যান্টানোন প্যান্টানোন 2। এই যে তোমরা যেইটাই দাও একটা হইলে হইলো। পরবর্তীতে দেখো এটারও কি হবে, কয় নাম্বার কার্বন, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে কয় নাম্বার কার্বন আছে, 3 নাম্বার কার্বনে 3 ওন অথবা প্যান্টানোন 3। এই যে এটা, এই যে দুইটা যৌগের কি কার্বনের সংখ্যার পার্থক্যের কারণে যে সমান হয়েছে সেটা হচ্ছে প্যান্টানোন এবং কি এটাকে বলা হয় মেটামরিজম। তাহলে আমরা কি আসলে সবাই বুঝতে পারছি।